আজকের ভিডিওতে আমরা মূলত এমপিভুক্ত স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল শ্রেণীর কর্মচারী অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুদান সহ মোট বেতন কত হবে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা দেব আজকের ভিডিওতে। প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20তম চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন গ্রেড 20 এর মূল বেসিক আপনারা দেখতে পাচ্ছেন ৮,২৫০ টাকা, এবং আমি আপনাদের মূল বেসিকের সাথে সাথে বিভিন্ন সালে ইনক্রিমেন্ট পেয়ে আপনার সর্বমোট বেতন কত হবে সেই চার্টটি আপনাদের কাছে আমি জানিয়ে রেখেছি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম বছরে ইনক্রিমেন্টের ধাপ ৮,২৫০ টাকা। এটা প্রথম বছর যেহেতু সেক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে না। তারপর ৮,৬৭০ টাকা, তারপর ৯,১১০ টাকা, তারপর ৯,৫৭০ টাকা। এভাবে আপনার মূল বেসিকটা বৃদ্ধি পেতে থাকবে এবং এখানে 10% কর্তনটা দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে মেডিকেল এবং বাড়ি ভাড়া সহ মোট টাকা, এবং তারপর বিশেষ প্রণোদনা মূল বেসিকের 5% হিসাবে দেখানো হয়েছে। সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন ১,০০০ টাকা করে, এবং সর্বমোট প্রাপ্য বেতন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শেষ ধাপটাতে। তো প্রথম বছর যদি হয়ে থাকে তাহলে আপনি মোট বেতন পেয়ে থাকবেন ৮,৯২৫ টাকা সর্বসাকুল্যে, তারপর ৯,৩০৩ টাকা, ৯,৬৯৯ টাকা, তারপর ১০,১১৩ টাকা। এভাবে যদি আপনি ২০২৪ সালে অবস্থান করে থাকেন এবং আপনি যদি 2015 থেকে 17 সাল পর্যন্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার মূল বেতন বর্তমান দাঁড়াবে ১১,৯৮৫ টাকা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 19তম গ্রেডের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর বিভিন্ন মূল বেতন এবং ইনক্রিমেন্টের ধাপ সহ বেতন সমূহ। একজন 19তম গ্রেডের কর্মচারীর মূল বেতন হচ্ছে ৮,৫০০ টাকা। এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে সর্বশেষ 2024 সালে 12,০০০ টাকায় পৌঁছিয়েছে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার মূল বেসিক যতই হোক না কেন পরবর্তী ধাপটি হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ধাপ। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং 10% কর্তন দেখানো হয়েছে। মেডিকেল এবং বাড়ি ভাড়ার 1500 টাকা করে দেখানো হচ্ছে, এবং 5% প্রণোদনার জন্য মূল বেসিকের 5% হিসাবে ১,০০০ টাকা করে দেখানো হয়েছে। সেক্ষেত্রে আপনি যে ধাপে অবস্থান করেন না কেন সর্বমোট প্রাপ্য বেতন হবে শেষের ধাপগুলি আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী বিএড বিহীন অবস্থায় ১২,৫০০ টাকা মূল বেসিকে বেতন পেয়ে থাকে, এবং এরপর থেকে ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে। তারপর 10% কর্তন হিসাবে ধাপগুলো দেখানো হয়েছে, এবং মেডিকেল এবং বাড়ি ভাড়া সহ বেতন, মেডিকেল এবং বাড়ি ভাড়া কত হবে সেটাও দেখানো হয়েছে, এবং মূল বেসিকের 5% হিসাবে ইনক্রিমেন্ট অর্থাৎ বিশেষ প্রণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে, এবং সর্বশেষ আপনি যে ধাপে অবস্থান করছেন তার সর্বসাকুল্যে প্রাপ্য বেতন দেখানো হয়েছে। আপনারা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বিএড সহ এবং সিনিয়র মৌলভী বেতন গ্রেড 10, যেটার মূল বেতন 16,০০০ টাকা। এরপর ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর 10% কর্তন, মেডিকেল এবং বাড়ি ভাড়া, মূল বেসিকের 5% বিশেষ প্রণোদনা, এবং সর্বমোট বেতন প্রাপ্য কত হবে সেটাও দেখানো হয়েছে আপনারা সর্বশেষ কলামে যেটা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপার এর বেতন গ্রেড হচ্ছে 8, যেটার মূল বেতন হচ্ছে 23,০০০ টাকা। এভাবে ইনক্রিমেন্টের ধাপগুলো পরবর্তীতে দেখানো হয়েছে। 10% কর্তন, মেডিকেল এবং বাড়ি ভাড়া, মূল বেসিকের 5% হিসাবে প্রণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে, এবং আপনি যে ধাপে অবস্থান করছেন সর্বমোট প্রাপ্য বেতন কত হবে সেটা দেখানো হয়েছে। একজন সহকারী শিক্ষক বিএড সহ টাইম স্কেল সহ সে 22,০০০ টাকা স্কেলে নবম গ্রেডে বেতন পেয়ে থাকে, এবং 22,০০০ টাকা স্কেলে ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে। আপনি পূর্বের বছরে যে ধাপে অবস্থান করছিলেন পরবর্তী ধাপটি হচ্ছে বর্তমান ধাপের বেতন গ্রেড অর্থাৎ মূল বেসিক। এরপর 10% কর্তন, মেডিকেল এবং বাড়ি ভাড়া, মূল বেসিকের 5% হিসেবে বিশেষ প্রণোদনা 5% যেটা দেখানো হয়েছে। সর্বশেষ সর্বমোট বেতন কত হবে সেটা সর্বশেষ ঘরে দেখানো হয়েছে। প্রধান শিক্ষক বা দাখিল সুপার এর বেতন গ্রেড 7ম গ্রেডে পেয়ে থাকে, এবং তাদের প্রাপ্য মোট বেতন দেখানো হয়েছে, এবং এখানে দেখানো হয়েছে প্রথম বছরে তিনি মূল বেসিক 29,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, এবং পরবর্তীতে ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে। প্রথম বছরে যে বেসিক পেয়ে থাকবেন তার পরবর্তী বছরের ইনক্রিমেন্টের ধাপগুলো এখানে পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এরপর 10% কর্তন, মেডিকেল এবং বাড়ি ভাড়া, মূল বেসিকের 5% হিসাবে প্রণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে, এবং সর্বশেষ প্রাপ্য বেতন কত হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।